কোনো একটা কিছুতে যদি আমাদের কিছু করতে হয়, রেগুলারিটি তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই জীবনে যত সাকসেসফুল মানুষ দেখতে পাস, আমি কোনো মনীষীদের কথা তোদের বলে এখন কি সময় কাটাবো না। মনীষীদের বাইরে যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, আমরা তো সোশ্যাল মিডিয়ায় অনেক সফল ব্যক্তিদের দেখতে পাই, তারা যে বিষয়ে সফল একটু ভালো করে ফাইন্ড করবি তো তারা সেই জিনিসটা নিয়ে প্রতিদিন পড়ে থাকে। লাইফে সাকসেসফুল হওয়ার একটাই মন্ত্র, যেটা চাইবো সেটা যেন আমার প্রতিদিন স্মরণে, মননে, চিন্তায়, স্বপ্নে আসে। যদি ভালো সিঙ্গার দেখিস, দেখবি সে প্রতিদিন রেওয়াজ করছে। ভালো ক্রিকেটার যদি দেখিস, প্রতিদিন সে প্র্যাকটিস করছে। এমনি এমনি কিন্তু টপার হওয়া যায় না, তাই না? আমরা হয়তো অলিম্পিকে দেখি একজন সোনার মেডেল পেলো, একজন পুরস্কার পেলো, আমাদের মনে হয় কি সুন্দর তার জীবনটা, সে কি বড় বড় কিছুতে অ্যাড দিচ্ছে, কি ভালো তার জীবনটা। কিন্তু তার এই সফলতার পেছনে যে বিরাট বড় পরিশ্রমের দিনগুলো, সেগুলো কিন্তু আমরা কেউ দেখিনি। মাধ্যমিকে ফার্স্ট হবে, এবছরও হয়েছে, সামনের বছরও হবে, টিভিতে দেখাবে, তারা মাইক, তাদের সামনে রিপোর্টাররা আসবে, মাইকে তারা কিছু বলবে, আমরা দেখবো, দেখে ভাববো বাহ কি সুন্দর, ও মাধ্যমিকে কত নম্বর পেয়েছে, কি ভালো। সবাই ওর বাবা মাকে কত প্রশংসা করছে, সবাই ওকে প্রশংসায় ভরে দিচ্ছে। আমরা মাঝে মধ্যে হিংসাও হয়তো করছি, হিংসা করছি না কারণ তাদেরকে আমরা চিনি না। আমার বান্ধবীটা বা বন্ধুটা যদি ফার্স্ট হয় তাহলে হিংসাটা বেশি করতে পারবো, সেটা পরের বিষয়। কিন্তু আমাদের মনের মধ্যে এই জিনিসটা আসছে যে বাহ কি সুন্দর তার জীবনটা, তার যে পরিশ্রমের দিনগুলো, সে যে বাড়িতে দিনে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করতো এবং কিভাবে সে পড়াশোনা করতো, সেই দিনগুলো কিন্তু আমরা দেখি। তো সফলতার জন্য রেগুলারিটি মাস্ট, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। প্রত্যেক দিন আসলে তবেই তো আমি কিছু করতে পারবো। একটা সাবজেক্ট বোঝানো হচ্ছে, সেই দিন তুমি আসলে না, তাহলে সেই দিনের পড়াশোনাটা কি হবে? তোমার তো জানা হলো না, বোঝা হলো না। এইভাবেই তো ধীরে ধীরে ছোট্ট ছোট্ট ঘাটতির ফলেই তো পরীক্ষায় খারাপ রেজাল্টটা হয়। অনেক ভালো স্টুডেন্ট, ব্রেন ভালো, কিন্তু রেজাল্ট খারাপ, তার কারণই এটা ইরেগুলারিটি। তারা না প্রাইভেট টিউশনে ঠিকঠাক করতে এসছে, না স্কুলে ঠিকঠাক করতে গেছে, পড়া দিয়েছে, না বাড়িতে ঠিকঠাক প্রত্যেকদিন পড়েছে। এই ইরেগুলারিটির জন্য তার কিন্তু খারাপ হয়। যারা কমার্স স্টুডেন্ট, মানে যার পড়াশোনা মাথায় ঢোকে না, সে পড়াশোনার পেছনে তো সময় দেয় না, সে পড়ে তো মজা পায় না, কারণ তার পড়ার চট করে রেডি হয় না, কারণ ছোটবেলায় সে পড়াশোনা করেনি। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা চাইলে করতে পারে, কিন্তু এই যে চাইবে কে, কে তাকে দিয়ে চাওয়াবে? তাই প্রত্যেকদিন পড়তে আসাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের শরীর খারাপ হতেই পারে, অবশ্যই সেদিন তুই আসবি না, তাতে কি হয়েছে? কিন্তু তুই যে আসলি না, সেই দিনটার পড়াটা জেনে তুই বাড়িতে রেডি কর। নিজের টিচার নিজেকে হতে হবে। তো আমি বাড়িতে নেই, ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে আছি, আমার উঠতে ইচ্ছা করছে না ঘুম থেকে আজকে, তাই পড়তে যাব না, আজকে ভালো লাগছে না, পড়তে যাব না। এইসব জিনিসের সাথে যদি আমরা মনের সাথে আর কি হাত মেলাই, ঠিক আছে, মন বলছে আজকে আমার ভালো লাগছে না, আমি হাত মেলালাম, ঠিক আছে, ধন্যবাদ, যাবো না আজকে পড়তে। মন এবং আমি দুজন আলাদা, তো মনের সাথে হাত মেলালে সমস্যা। মন তো সবসময় ভালো ভালো জিনিস চায়, সবসময় কি দিতে পারি মনকে? সবসময় তুমি যদি মনের অনুযায়ী চলো, তাহলে তো মন তোমাকে দিয়ে নাচাবে। মন যখন তখন যা খুশি তাই তোমাকে দিয়ে করে দিতে পারে, তুমি ধ্বংসও হয়ে যেতে পারো। তুমি অনেক কষ্টে সফল হবে, মন অনুযায়ী তুমি যদি চলো, মন তোমাকে একদম সেই মুহূর্তে ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। তাই মনকে মেনটেন করাটা খুব প্রয়োজন। পড়তে আসতে হবে, খুব অসুবিধা না হলে পড়া কামাই করলে হবে না, পড়া দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সফলতা আমরা পাবো।